আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব সবচেয়ে মজাদার পরোটা। প্রথমে আমি 3 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই এটা ময়দা দিয়ে করতে হবে। গুঁড়া দুধ 2.5 চামচ পরিমাণের, আর লবণ দিয়ে দিলাম 1 চামচের একটু কম। তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো, দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিব। সুন্দরভাবে মেখে নিয়ে ঠান্ডা পানি আমি আস্তে আস্তে দিয়ে দিব। এখানে আমার 1 কাপের একটু বেশি পানি লাগবে। এই পরোটাটা খেতে খুবই সুস্বাদু, খুবই মজাদার। একবার হলো করে খাবেন, কতটা মজা লাগে দেখবেন। এই পরোটাটা খেতে কিছুই লাগে না, বা আপনি ইচ্ছা করলে সুজি হালুয়া দিয়েও খেতে পারেন। এটা শুধুই খাওয়া যায়, খুব মজার, খুবই মজার। বাচ্চাদের টিফিনে, সকালে আমাদের সবার, ছোট বড় নাস্তায়, বিকেলের নাস্তায়, যখন আপনি ইচ্ছে হবে এই পরোটাগুলো বানিয়ে খেতে পারবেন। দেখবেন যে কতটা মজা লাগে। আমার এখানে 9 থেকে 10টি পরোটা হবে। পরোটাগুলো সুন্দরভাবে, আমি কোনো রেস্টে রাখিনি, ভালোভাবে এই ডোটা করেই আমি সুন্দরভাবে যে কয়টা হবে গোল করে নিয়েছি। এখন রুটিগুলো বেলে আমি এটার ভিতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণে গুঁড়া দুধ, আর হাফ চামচ পরিমাণে চিনি, 1 চামচ পরিমাণে তেলটা আগে দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে দিয়ে দিব গুঁড়া দুধ, চিনি। দেখবেন কতটা ভালো লাগে। ময়দাটা দিয়ে দিলে পাটে পাটে সুন্দরভাবে খুলে আসবে, তাই ময়দাটা দিয়েছি। চিনিটা, কারণ পরিমাপটা এখানে অনেক বেশি দেওয়া আছে, 2.5 চামচ পরিমাণে, তাই অল্প চিনি দিয়েছি। আপনাদের ইচ্ছে করলে আরও চিনি দিতে পারেন। দেখবেন বানিয়ে কতটা মজাদার পরোটা, কতটা ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এই পরোটাটা আপনার ফুলবে না। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এই পরোটাটা ভিতরে চিনি দেওয়াতে তাই পুরো একদম নর্মাল পরোটার মতো ফুলবে না, এটা একটু কম ফুলবে। আমার এখন 2টা পরিমাণে পরোটা দেখানো হয়ে গেল। এখন আমি পরোটাগুলো সুন্দরভাবে বেলে নিব। বেলে আপনাদের দেখাচ্ছি কেমন পরোটাটা ভাজলে কেমন হবে। মাঝে সাইড দিয়ে একটু ফুলবে, মাঝ দিক দিয়ে একটু ফুলবে না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবেন। আমি রুটিটা এই পরিমাণে সুন্দরভাবে বেলে নিব। একদম পাতলাও না, একদম ভারীও না, মিডিয়াম সুন্দরভাবে পরোটাটা বেলে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে তেল দিয়েও বেলে নিতে পারেন, আমি একটু ময়দা দিয়ে বেলে নিলাম। এখন দিয়ে দিব আমি তাওয়ার মধ্যে। দেখেন আমার চিনির ভিতরে চিনিটা বোঝা যাচ্ছে, কিন্তু ময়দার সাথে যখন আমি ডোটা করেছি তখন চিনিটা একদমই মিক্সড হয়ে গেছে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল। প্রথমে একটু ভালোভাবে ছেঁকে নিলাম, আর দিয়ে দিলাম আরও 2 চামচ পরিমাণে তেল। মোট আমি 4 টেবিল চামচ তেল দিয়ে আমি পরোটাটা ভেজে নিব। দেখেন সাইডটা একটু সুন্দর ফুলেছে, মাছটা ফুলবে না, কারণ চিনির পরিমাণটা একটু বেশি আছে মাঝে, তাই আর মাঝে ফুলে নেই। আরেকটি পরোটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, বা তেল দিয়ে। ঘি দিয়ে ভাজলে আরও বেশি মজা লাগবে, দেখবেন কতটা ভালো লাগে। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।